আমি হচ্ছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট গ্রুপের চট্টগ্রাম মেট্রোপলিটন যে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট গ্রুপ আছে তার ইনচার্জ। আমার নাম হচ্ছে মোহাম্মদ আজিমউদ্দিন সিদ্দিকী। আচ্ছা, আমাদের গত বুধবারে একটা সমন্বয় সভা হয়েছে। সেখানে আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের সভাপতিত্বে একটা সমন্বয় সভা হয়। সেখানে সিটি কর্পোরেশন, রোডস অ্যান্ড হাইওয়ে এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট গ্রুপ আমরা উপস্থিত ছিলাম। সেই সাথে বাকুলিয়া থানাও উপস্থিত ছিল। তো আমাদের একটা ডিসিশন হয়, সেটা হচ্ছে আমার হাতের বাম পাশে যে একটা বট গাছ আর একটা হচ্ছে ভিত্তিপ্রস্তর স্থাপন করছিল, সেটা ভেঙে রাস্তাটাকে আর একটু প্রশস্তকরণ করা, সেটা আমাদেরকে রোডস অ্যান্ড হাইওয়ে করে দিচ্ছে। সেই সাথে আমরা সকাল থেকে এখন বিকাল 4টা পর্যন্ত আমরা কাজ করছি। এই জায়গার পিছনে আপনি দেখবেন যে এখানে একটা ত্রুটি ছিল, ত্রুটিপূর্ণ যে ওভাল শেপ, রাস্তাটা ওভাল শেপ ছিল, সেটাকে আমরা সোজা করে দেওয়াতে আমাদের প্রায় 5 থেকে 6 ফিট রাস্তা বড় হয়েছে এটা, যার কারণে রাস্তাগুলা গাড়িগুলো স্মুথলি একদম চলে যেতে পারতেছে। যার কারণে আপনি দেখবেন নতুন ব্রিজ এলাকাতে আজকে সারাদিন মিলে কোনো ধরনের যানজট ছিল না। এটা যারা পথচারী আছে এবং যারা যাত্রী সাধারণ আছে তারা সেই জিনিসটা ব্যাপারটা কিন্তু বুঝতে পারতেছে যে আজকে কোনো ধরনের যানজটের মধ্যে পড়তে হয় না নতুন ব্রিজে। আমরা দেখছি বিগত গত এক সপ্তাহ ধরে সবচেয়ে ভয়াবহ অবস্থা ছিল এই নতুন ব্রিজ যানজট নিয়ে। চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়ার মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা ছিল এই নতুন ব্রিজ, কিন্তু আজকে থেকে কোনো ধরনের আশা করি কোনো ধরনের যানজটের মধ্যে যাত্রীদের পড়তে হবে না এই বিষয়ে। হ্যাঁ, আরেকটা সিদ্ধান্ত হচ্ছে, সেটা হচ্ছে মেট্রোর বাইরে গ্রাম সিএনজি এবং অটোরিক্সাগুলো মেট্রোর বাইরে চলবে। চট্টগ্রাম মেট্রোপলিটন মাননীয় পুলিশ কমিশনারের একটা প্রজ্ঞাপনে বলা হয়েছে যে মেট্রোপলিটন এরিয়াতে কোনো ধরনের ব্যাটারি চালিত এবং গ্রাম সিএনজি চলবে না। এই প্রজ্ঞাপনের অনুসারে আমরা আজকে থেকে সকাল থেকে মাইকিং করা হয়েছে। গতকালকে আপনার মসজিদটেক এরিয়াতে মাইকিং করা হয়েছে কর্ণফুলী থানার সহযোগিতায়, যে আজকে সকাল থেকে কোনো ধরনের অটোরিক্সা এবং গ্রাম সিএনজি ব্রিজের দক্ষিণ পাড় থেকে উত্তর পাড়ের দিকে আসবে না, অর্থাৎ মেট্রোতে ঢুকবে না। এটা আমরা কার্যকর করতেছি এবং যে গাড়িগুলো অমান্য করতে চান তাদেরকে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ, এটা আপনার যতদিন আপনার মানুষের চাহিদা অনুযায়ী আমরা এই জিনিসটা আমরা চলমান রাখবো। ধন্যবাদ।